হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে দোল পূর্ণিমার দিনে এমন কিছু কাজ করবেন না যাতে সর্বনাশ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। 21শে মার্চ বৃহস্পতিবার দোল পূর্ণিমা। এই দিনটিকে শাস্ত্রমতে খুবই পবিত্র দিন বলে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হলে এতে উনি অত্যন্ত প্রসন্ন হন। দোল পূর্ণিমা, বসন্ত উৎসব বা গৌরী পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটি। শাস্ত্রমতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ যা দোল পূর্ণিমা নামে পরিচিত, এই বিশেষ দিনটিতে ভুলেও করবেন না এই কাজ। যদি এমনটি করে থাকেন তাহলে আপনার চরম ক্ষতি হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক দোল পূর্ণিমায় কোন কাজগুলো করা উচিত নয়। সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দোল পূর্ণিমার তিথিতে ভুল করেও স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয়, কারণ এই সময়ে স্বামী স্ত্রীর উভয়ের মিলনে যে সন্তানের জন্ম হয় তার সারা জীবন বেশ একটা সুখকর হয় না। নানাবিধ শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় এদেরকে। তাই দোল পূর্ণিমার তিথিতে স্বামী স্ত্রীর সংযম রাখাই উচিত। দোল পূর্ণিমার দিনে ভুলেও দেরি করে ওঠা উচিত নয়। যদি এমনটি করেন তাহলে সংসারে সুখ শান্তির বিনাশ ঘটে। এই দিনে সকালে উঠে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন, এতে সংসারে সুখ শান্তি বজায় থাকে। জ্যোতিষমতে দোল পূর্ণিমায় আপনি যদি মা লক্ষ্মীর পূজা ভক্তি ভরে করেন তাহলে মাতা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং ভক্তদের মনস্কামনা পূরণে সহায়ক হয়ে ওঠেন। খুব ধনী না করলেও ছোটোখাটো অর্থনৈতিক সমস্যা থেকে চাপমুক্ত করেন ভক্তদের। তবে একটা কথা মনে রাখবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে ভুলেও দোল পূর্ণিমার তিথিতে কোনোরূপ ঝগড়াঝাটি বা বিবাদে জড়িয়ে পড়বেন না। এমনটি করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্র মতে দোল পূর্ণিমা বা হোলির আগের 8 দিন কম বেশি প্রায় সব গ্রহই উগ্র আচরণ করে, যার ফলে খুব একটা শুভ ফল পাওয়া যায় না। তাই এই সময়ে কোনোরূপ শুভ কাজ না করাই উচিত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।